কার কাছে রান্না শিখছে জানেন? কুদ্দুসের কাছ থেকে রান্না শিখছে। এই জায়গা আসার আগে ও কুদ্দুসের হোটেলে বাবুর্চির কাম করতো, সেখান থেকে রান্না শিখা আইসা ও এখানে এসে ভাব ধরে। এই বেয়াদব, এক চড়ে তো সব কটা দাঁত ফেলে দেবো। এই কথা বলার জন্য তুমি ডেকে নিয়ে আসে গোলামের আসল সত্য জানিয়ে গেছো। যা। মানে মশা মারতে কামান নিয়ে আসার অবস্থা। ওর চিল্লাপালা শুনে মনে হচ্ছে গোলাম বিরাট বড় একটা ডন, যে তার আত্মপরিচয় গোপন করে এই বাড়িতে কাজের ছেলে সেজে আছে, যার সত্য এখন রিলিজ হবে। ফাজলামি হচ্ছে এখানে। সরি, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিন। নেক্সট টাইম আর এই ধরনের ফালতু খবর নিয়ে আমাদের সামনে আসবে না, গাধা কোথাকার। যাও এখান থেকে। ঠিক আছে ম্যাডাম। এই গোলাম যাও। গোলাম, রান্না শেষ হয়েছে? না গো, আর একটু বাকি আছে। নাগো আবার কি? তোমাকে বলেছি না যে আমাকে নাগো হ্যাগো এসব বলবা না। দেখো, যত হোক তুমি তো আমার স্ত্রী, তাই না? আমি তো আর বাইরে সবার সামনে ডাকতেছি না, বাসায় মাঝে মাঝে ডাকলাম। আচ্ছা, একটু পর আমি শপিং এ যাব, রেডি থেকো। আচ্ছা ঠিক আছে, যাও। ম্যাডাম, আপনি এই শাড়িটা দেখতে পারেন, আপনার পছন্দ হবে। এটা দুবাই সিল্কের শাড়ি, গতকালকে আমরা দুবাই থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি। খুবই সুন্দর। এই শাড়িটা যদি আপনি পরেন, মাশাআল্লাহ আপনাকে অনেক সুন্দর লাগবে। না 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 না, এটা জীবনও দুবার শাড়ি বোন। হু আর ইউ? ম্যাডাম, এই লোকটাকে? আমি আমি ওনার বাসার কাজের লোক। কি কাজের লোক? তুই একটা কাজের লোক হয়ে এত দামি শাড়ি হাত দিছস? তুই জানোস এই শাড়ির দাম কত? হ্যাঁ, জীবনে গেছস দুবাই? দুবাই শাড়ি চিনস? আমার মনে হইলো, আমার মন করতেছে এটা জীবনও দুবার শাড়ি হবো না, এটা বড় জোর গুলিস্তানের শাড়ি হতে পারে। কাপড়টা দেখে তো হয়েছে কেমন কেরমেরা মনে হতেছে কাপড়। তোর তো সাহস কম না? ম্যাডাম, এসব ফকিন্নির বাচ্চাদেরকে কেন আপনি সাথে করে নিয়ে আসেন? হ্যাঁ, ওর জন্য তো আমার সবার মান সম্মান সব চলে যাচ্ছে। ও আমার দুবাই সিল্কের শাড়িটা বলতেছে ক্যারমেরা গুলিস্তানের শাড়ি। ম্যাডাম, এই লোক মিথ্যা কথা কইতেছে, এটা দুবাই শাড়ি না, বুঝছেন? আর ডব মারতেছে, চলেন আমরা অন্য দোকান যাই। কিসে? আমি ডব মারতেছি মানে? আমি ডব মারতেছি? ম্যাডাম, আপনি এখানে আরাম করে বসেন, আপনার জন্য জুসের ব্যবস্থা করতেছি, আর এই কাজের লোকের ব্যবস্থা করতেছি। চল।